আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করবো 31 2024 এর পিকনিকের রান্নাবান্নার আয়োজন। প্রথমে করে নিয়েছি আচারি বেগুন। এটার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে বাইরে ইট দিয়ে চুলা জ্বালানো হচ্ছে। এখানে হচ্ছে পাতিলের নিচে মাটি লাগিয়ে নেওয়া হচ্ছে যাতে পাতিলে কালি না পড়ে এবং পড়লেও যাতে সহজে তুলে ফেলা যায়। এবার দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ গুছিয়ে রেখেছি। এখানে খিচুড়ি আর চুইঝাল মাংসের জন্য সবগুলো উপকরণ গুছিয়ে রাখা হয়েছে। এখানে সবগুলো উপকরণ একেবারে কেটে প্রস্তুত করে রাখা হয়েছে। এগুলো দেখতে পাচ্ছেন চুইঝাল। এই তো এবার গরুর মাংস রান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে গরম মশলা, আস্ত রসুন, পেঁয়াজ, টমেটো আর সব ধরনের গুঁড়ো মশলা। এবার এটিকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো মরিচ বাটা। ঝোলটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে গরুর মাংস দিয়ে দেওয়া হচ্ছে। এইটি বেসিক্যালি চুইঝাল মাংস রান্না করা হচ্ছে, যেটি খুলনার একটি বিখ্যাত মাংস রান্না এবং আমাদের পিকনিকটা খুলনাতেই করা হয়েছে। এবার এদিকে মাংসটি কষাতে কষাতে ওই পাশে আমরা খিচুড়ি বসিয়ে দিচ্ছি। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা এবং পেঁয়াজ, মরিচ এবং টমেটো কুচি, সাথে কাঁচা মরিচ কুচি। এটিকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এ পর্যায়ে প্রয়োজনীয় সকল ধরনের গুঁড়ো মশলা এবং বাটা মশলা দিয়ে দিয়েছি এবং আগের থেকে সিদ্ধ করে রাখা ডাল এবং ভাজা আলু দিয়ে দিয়েছি এবং স্বাদমতো লবণ আর দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচ বাটা। এই পর্যায়ে পরিমাণ মতো চাল এবং পানি দিয়ে এটিকে রান্না করা হচ্ছে। যেহেতু কাঠ দিয়ে রান্না হচ্ছে সে কারণে একটু ধোয়া হচ্ছে, যে কারণে ভিডিওটা তেমন একটা ক্লিয়ার আসছে না। এই দিক থেকে মাংসের উপরে তেল ভেসে উঠলে এর মধ্যে চুইঝালগুলো দিয়ে দিচ্ছি। এইদিকে খিচুড়িতে বলক এসে পড়লে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবার খিচুড়ি এবং গরুর মাংসের গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে এবং এটিকে দম দিয়ে দেওয়া হচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন আমাদের পিকনিকের রান্নাবান্না শেষ। আইটেম ছিল হচ্ছে খিচুড়ি, চুইঝাল মাংস আর হচ্ছে আচারি বেগুন। দেখতে পাচ্ছেন এবার খাওয়া দাওয়ার পালা, সার্ভ করে নেওয়া হচ্ছে। 31 রান্নাবান্নার ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।